আমাদের মামলাটা কেন স্থগিত থাকতেছে? আমরা কেন এভাবে ন্যায় বিচার জন্য আমরা 16 বছরে তো প্রত্যেকটা মানুষ জেল কোটোলজি 21 বছরের জেল খেটে ফেলছে, 21 থেকে 22 বছরের। এরপরে আর কত শাস্তি দিতে চান আপনারা? এইখানে যাদেরকে ফাঁসি যাবজ্জীবন দিয়েছে তাদেরও তো শাস্তি আমরা ধরতে পারি যে 21 বছর তাদের খাটা হয়ে গেছে। আর কত? যাদের খালাস দিয়েছেন তাদেরকে কোন অপরাধে জেলে রাখতেছেন? আমি জানি ওইখানে প্রহসনের বিচার হয়েছে, লোক দেখানো বিচার হয়েছে। আপনারা বিচার নিয়ে এত প্রহসন কেন? আপনারা জানেন স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে। স্বাধীন তদন্ত কমিশনে ধারাতে বলে দিছে আগে রায়কে অক্ষুণ্ণ রেখে। কেন? স্বাধীন তদন্ত কমিশন তো এসেছেই পুনঃতদন্তের জন্য, অধিকতর তদন্তের জন্য, যে এটা সত্য উদ্ঘাটন করবে, আসল রহস্য উদ্ঘাটন করবে। এই জন্যই তো। তাহলে এই মানুষগুলোকে নিয়ে কেন এত প্রহসন করা হচ্ছে? আর আপনি যে কোর্টের ব্যাপারটা বললেন, কালকেও তো 8 তারিখে এই যে আমার কাছে প্রজ্ঞাপনটা কপি আছে যে কেরানীগঞ্জে কোর্ট হবে। তাহলে আমাদের আইনজীবীদের কেন এখনো জানানো হয় নাই? সকাল 11টা বাজে, আজকে বৃহস্পতিবার। আপনারা কি আমাদেরকে বিচ্ছিন্ন করতে চান? আপনাকে বিচ্ছিন্ন করা আমাদের উদ্দেশ্য আপনাদের? যে একটু পরে বলবেন আজকে সময় শেষ, আপনাদের ব্যবসায় পরে সিদ্ধান্ত নেওয়া হবে। আর কত সিদ্ধান্ত নেবেন? আমরা আজকে কি করব জানি না, আমরা আমাদের পরবর্তী কর্মসূচি আপনাদের জানাবো। কিন্তু আপনারা আপনাদের জায়গা থেকে কোর্টকে কিভাবে নিশ্চিত করা যায় বা নির্বাহী আদেশের মাধ্যমে দিবেন না কিভাবে দিবেন, এই প্রত্যেকটা নিরপরাধ জেলবন্দীদের মুক্তির ব্যাপারে আপনারা সমাজের দর্পণ, আপনারা আমাদের পাশে দাঁড়ান। আপনাদের কাছে মানবিক দৃষ্টিকোণ থেকে আমি দাবি জানাচ্ছি। আমরা জানতে পারি না, আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই, এই শুনানি কোথায় করতেছে। গত 28 নভেম্বর থেকে আজকে যদি 9 জানুয়ারি চিন্তা করি, 40 দিন অতিবাহিত হয়ে গেছে। তার আগে 7 নভেম্বর ডেট ছিল, তার আগে 22 অক্টোবর ডেট ছিল। এভাবে 4 থেকে 5টি ডেট তারা অতিবাহিত করছে। তারপরেও আপনারা বলবেন আরো সময় লাগবে। এই মামলা পরিচালিত করতে আপনাদের এত ভয় কেন? এই দায়িত্ব কি আমাদের? আমরা ন্যায্য অধিকার, আপনার যদি মনে হয় এই মানুষগুলো দোষী, দেন সবাইকে ফাঁসি দিয়ে দেন, একদিনে ফাঁসি দিয়ে দেন। আপনাদের যদি মনে হয় সবাই দোষী, মেরে দেন, ফাঁসি দেন, আমাদের সব পরিবার সহ দিয়ে দেন। আমরা আর বাঁচতে চাই না। আপনি নিরপরাধ মানুষদেরকে প্রহসন করে বিভিন্ন ভাবে একটা প্রহসনের মাধ্যমে আটকে রেখেছেন। আমরা চাচ্ছি শহীদদের বিচার হোক, যে হত্যাকাণ্ড ঘটেছে এটা সঠিক বিচার, ন্যায্য বিচার। আপনারা কি জানেন এই 16 বছরে শহীদ পরিবার তো বিচার পায় নাই? আমরা যে বিচারের নামে প্রহসন হচ্ছে, আমরাও ন্যায় বিচার পাই নাই, তারাও ন্যায় বিচার পায় নাই। আমার মনে হয় আমরা দুই পরিবার, আমরা এক পরিবারে এক জায়গাতে আছি আজকে, যে আমরা ন্যায় বিচারের জন্য দাঁড়াইছি এখানে। আমরা আসলে ন্যায় বিচারের জন্য যাচ্ছি, আমরা ন্যায্য অধিকারই তো চাচ্ছি। আপনি দেখেন প্রত্যেকটা কোর্ট চলতেছে, প্রত্যেকটা মামলা চলতেছে, বিভিন্ন মামলা চলছে। আমি কোনো রেফারেন্স দিতে যাচ্ছি না, আপনারা জানেন। আপনারা রেফারেন্স গুলো আমরা দিতে চাচ্ছি না, আপনারা জানেন, আপনারা সবকিছু করতেছেন। তাহলে আমাদের মামলা কেন পরিচালিত হচ্ছে না? এই বিষয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনারা আমাদেরকে সমাধান দেন। আপনারা প্রসিকিউশন থেকে শুরু করে সরকার পক্ষ, আইন মন্ত্রণালয় থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে কথা বলা দরকার আপনারা কথা বলে এই আসামি পক্ষের মানুষগুলোকে আশ্বস্ত করেন যে আপনারা কিভাবে বিচার কার্য পরিচালনা করতে চাচ্ছেন, কিভাবে আপনারা কি করতে চাচ্ছেন। আমরা আর পারছি না।